বন্ধুরা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি জানেন এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর মানুষটাকে? সে না গরিব, না অশিক্ষিত, না চুপচাপ থাকা কেউ। সবচেয়ে বিপজ্জনক মানুষ সে, যে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না। এরা পরামর্শ শোনে না, ভুল স্বীকার করে না, আর ধীরে ধীরে নিজের জীবনটাই নষ্ট করে ফেলে। তবু ভাবে দোষটা সবার। চাণক্য তাই সতর্ক করে বলেছেন, মূর্খতা জন্মসূত্রে আসে না, মূর্খতা গড়ে ওঠে আচরণ আর অহংকার থেকে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে তুলে ধরব সেই 7টি মারাত্মক দোষ, যেগুলো থাকলে মানুষ বুঝতেই পারে না সে আসলে কতটা মূর্খ হয়ে যাচ্ছে। আর ঠিক উল্টো দিকে আমি দেখাবো সেই 7টি গুণ, যেগুলো বাইরে থেকে বোকামি মনে হলেও কিন্তু বাস্তবে এই গুণগুলোর কারণেই মানুষ জীবনে জয়ী হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের কথাটা হয়তো আপনাকে কাউকে দোষ দেওয়ার বদলে নিজের দিকে তাকাতে বাধ্য করবে। দোষ নাম্বার 1, সব কথা সবার সামনে বলে ফেলা। মূর্খ মানুষ নিজের জীবনের দরজা সবসময় মানুষের জন্য খুলে রাখে। তার প্ল্যান কি, সে কি করতে যাচ্ছে, আজ সে কতটা কষ্টে আছে, কোন জায়গায় সে দুর্বল, সবকিছু বলে বেড়ায় যাকে তাকে যখন তখন। সে ভাবে বললে হালকা লাগবে, বললে সবাই বুঝবে, বললে সাহায্য করবে। কিন্তু বাস্তবটা খুব কঠিন। এই পৃথিবীতে সব কান বন্ধুর নয়, সব হাসির পেছনে শুভ কামনা থাকে না। চাণক্য তাই স্পষ্ট করে সতর্ক করেছেন, যে ব্যক্তি নিজের গোপন কথা প্রকাশ করে সে অজান্তেই নিজের জন্য শত্রু তৈরি করে। কারণ আপনার বলা কথা কারো জন্য তথ্য, কারো জন্য অস্ত্র, আর কারো জন্য সুযোগ হয়ে দাঁড়ায়। আজ যাকে আপনি আপনার কষ্ট বলছেন, কাল সেই আপনার দুর্বলতাকে আপনার বিরুদ্ধেই ব্যবহার করতে পারে। মূর্খ মানুষ এটা বোঝে না, সে মুখ খুলে শক্তি হারায়। কিন্তু বুদ্ধিমান মানুষ জানে, সব কথা বলার জন্য নয়, কিছু কথা চুপ করে সহ্য করাই সবচেয়ে বুদ্ধিমত্তা। মনে রাখবেন, যত কম মানুষ আপনার প্ল্যান জানবে, তত কম মানুষ আপনাকে থামাতে পারবে। দ্বিতীয় দোষ, সবকিছুতে প্রতিক্রিয়া দেখানো। মূর্খ মানুষের সবচেয়ে বড় দুর্বলতা, সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। একটু কেউ কথা বললেই রেগে যায়, একটু কেউ অবহেলা করলেই ভেঙে পড়ে, কেউ কটাক্ষ করলেই জবাব দিতে হয়, কেউ উপেক্ষা করলেই মনটা ভারী হয়ে যায়। সেভাবে চুপ থাকলে মানুষ আমাকে দুর্বল ভাববে, প্রতিক্রিয়া না দেখালে আমি হারবো। কিন্তু বাস্তব সত্যটা উল্টো। যে আপনাকে রাগাতে পারে সেই আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। মূর্খ মানুষ তার প্রতিক্রিয়ায় বাঁচে। কে কি বললো, কে কি করলো, এই চিন্তাতেই তার শক্তি শেষ হয়ে যায়। আর বুদ্ধিমান মানুষ, সে বুঝে যায় সব কথার জবাব দিতে নেই, সব আচরণের উত্তর দিতে নেই। চাণক্য বলেন, যে নিজের ইন্দ্রিয় ও আবেগকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। বুদ্ধিমান মানুষ জানে, চুপ থাকা মানেই হার নয়, অনেক সময় চুপ থাকাই সবচেয়ে বড় আঘাত। মনে রাখবেন, যে যত কম প্রতিক্রিয়া দেখায় সে তত বেশি নিয়ন্ত্রণে থাকে। দোষ নাম্বার 3, উপদেশ দিতে ভালোবাসে, শিখতে নয়। মূর্খ মানুষের সবচেয়ে বড় ভুল, সে শোনার আগেই বলতে শুরু করে। কেউ কথা শেষ করার আগেই সে উপদেশ দেয়, নিজেকে এমনভাবে উপস্থাপন করে যেন সে সবকিছু জানে। তার মনে একটাই কথা ঘোরে, আমার থেকে বেশি আর কেউ জানে না। কিন্তু বাস্তব সত্যটা খুব স্পষ্ট। যে মানুষ ভাবে সে সব জানে, তার শেখার দরজাটা সেদিনই বন্ধ হয়ে যায়। মূর্খ মানুষ প্রশ্ন করে না, সে শেখে না, কারণ তার অহংকার তাকে বোঝাতে দেয় না যে সে এখনো অসম্পূর্ণ। চাণক্য বলেছেন, অহংকার জ্ঞানকে ঢুকতে দেয় না, আর যে শিখতে চায় না সে অজান্তেই নিজের উন্নতির শত্রু হয়ে দাঁড়ায়। বুদ্ধিমান মানুষ ঠিক তার উল্টো। সে কম কথা বলে, সে বেশি শোনে। সে জানে প্রতিটা মানুষ, প্রতিটা পরিস্থিতি কিছু না কিছু শেখানোর জন্যই আসে। মনে রাখবেন, যে শিখতে জানে সেই একদিন শেখানোর যোগ্য হয়, আর যে শুধু উপদেশ দেয় সে সেখানেই থেমে যায়। দোষ নাম্বার 4, অন্যের সাফল্য সহ্য করতে না পারা। মূর্খ মানুষ নিজের জীবনের দিকে তাকায় না, তার চোখ থাকে অন্যের জীবনে। সে নিজে কিছু গড়তে পারে না, কিন্তু অন্য কেউ এগিয়ে গেলে তার বুকের ভিতরে আগুন জ্বলে ওঠে। কারো সাফল্য তার কাছে অনুপ্রেরণা নয়, বরং বিষ হয়ে দাঁড়ায়। সে প্রশ্ন করে না আমি কি শিখতে পারি, বরং ভাবে ও কিভাবে পেল। এই হিংসা তাকে ধীরে ধীরে অন্ধ করে দেয়, সে আর নিজের পথ দেখতে পায় না। চাণক্য খুব স্পষ্ট করে বলেছেন,
হিংসা মানুষের বিবেককে অন্ধ করে দেয়, আর অন্ধ মানুষ নিজের পতনটাও দেখতে পায় না। হিংসুক মানুষ শুধু অন্যের উন্নতি দেখে কষ্ট পায় না, সে নিজের সম্ভাবনাকেও ধ্বংস করে। কারণ যে সময় সে নিজের দক্ষতা বাড়াতে পারত, সে সময়টা সে ব্যয় করে অন্যকে ছোট ভাবতে। বুদ্ধিমান মানুষ ঠিক তার উল্টো। সে অন্যের সাফল্য দেখে ঈর্ষা করে না, সে বিশ্লেষণ করে কি করলে ও পারল। মনে রাখবেন, অন্যের সাফল্যে জ্বলা মানে নিজের ভবিষ্যৎকে আগুনে পুড়িয়ে দেওয়া। দোষ নাম্বার 5, তর্ককে শক্তি মনে করা। মূর্খ মানুষ মনে করে জিততে হলে কথাতেই জিততে হবে। সে সব জায়গায় তর্ক করে, সব কথাই নিজের মতো চাপিয়ে দেয়, সব পরিস্থিতিতে প্রমাণ করতে চাই আমি ঠিক তুমিই ভুল। তার কাছে তর্ক মানেই ক্ষমতা, উচ্চস্বরে কথা বলাই যেন সাহস। কিন্তু বাস্তব সত্যটা একেবারে ভিন্ন। যে মানুষ নিজের উপরে নিশ্চিত, তার কিছুই প্রমাণ করার থাকে না। মূর্খ মানুষ তর্ক করে কারণ সে ভিতরে ভিতরে দুর্বল। সে স্বীকৃতি চাই, সে জিততে চাই কথায়, কারণ কাজে জিততে পারেনি। চাণক্য বলেন, অপ্রয়োজনীয় তর্ক জ্ঞান বাড়ায় না, বরং শক্তি ক্ষয় করে। বুদ্ধিমান মানুষ জানে সব যুদ্ধ জেতার জন্য নয়, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। সে তর্ক করে না, সে কাজ করে। সে প্রমাণ দেয় শব্দে নয়, ফলাফলে। মনে রাখবেন, যে চুপ থাকতে পারে সেই আসলে সবচেয়ে শক্তিশালী। দোষ নাম্বার 6, সময়ের মূল্য না বোঝা। মূর্খ মানুষ সময়কে হালকাভাবে নেয়। তার জীবনে সবকিছুই পারে, আজ নয় কাল করব, কাল নয় সুযোগ পেলে করব, আর সেই সুযোগ আসে না। সে বুঝতে পারে না, সময় অপেক্ষা করে না, সময় কাউকে ছাড় দেয় না। একটা পরে শব্দ একদিনে ক্ষতি করে না, কিন্তু প্রতিদিন জমে জমে পুরো ভবিষ্যৎটাই খেয়ে ফেলে। চাণক্য বলেন, যে সময় নষ্ট করে সময় একদিন তাকেই নষ্ট করে দেয়। মূর্খ মানুষ অপেক্ষা করে মুড ঠিক হওয়ার, পরিস্থিতি ভালো হওয়ার, কেউ এসে ঠেলে দেওয়ার। আর বুদ্ধিমান মানুষ সে শুরু করে পরিস্থিতি খারাপ থাকলেও। সে জানে পারফেক্ট সময় বলে কিছু নেই, শুরু করার সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আজকে যে কাজটা করবেন না সেটাই কাল আপনার আফসোস হয়ে দাঁড়াবে। দোষ নাম্বার 7, নিজের ভুল কখনো না মানা। মূর্খ মানুষের সবচেয়ে ভয়ঙ্কর দোষ, সে কখনো নিজের ভুলটা মানতে চায় না। তার জীবনে কিছু খারাপ হলেই দোষ যায় মানুষের ঘাড়ে, পরিস্থিতির ঘাড়ে, ভাগ্যের ঘাড়ে। কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করার সাহস তার নেই। সে বলে, আমার সাথে সবসময় অন্যায় হয়, লোকজন খারাপ, সময়টা ভালো না। কিন্তু সত্যটা খুব নির্মম। যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে না, সে আর কখনো পরিবর্তনের সুযোগ পায় না। আচার্য চাণক্য স্পষ্ট করে বলেছেন, যে নিজেকে সংশোধন করতে পারে না, সে সারা জীবন একই জায়গায় ঘুরপাক খায়। কারণ ভুল মানা মানে দুর্বলতা নয়, ভুল মানা মানেই উন্নতির শুরু। বুদ্ধিমান মানুষ তাই অজুহাত খোঁজে না, সে আয়না খোঁজে। মনে রাখবেন, যেদিন আপনি নিজের ভুলটা মেনে নেবেন, সেদিন থেকেই আপনার ভাগ্য বদলাতে শুরু করবে। এবার চলুন জেনে নেই বোকা মানুষদের 7টি আসল গুণ। প্রথমত, সে কম কথা বলে, বেশি পর্যবেক্ষণ করে। সে সব বোঝে কিন্তু সব বলে না, নীরবতাই তার ঢাল। দ্বিতীয়ত, সবাইকে বিশ্বাস করে না। সে ভদ্র কিন্তু নির্বোধ নয়, বিশ্বাস দেয় ধীরে, ফেরত নেয় দ্রুত। তৃতীয়, আবেগ নিয়ন্ত্রণে রাখে, রাগ এলে চুপ করে, প্রতিশোধ নয়, উন্নতি বেছে নেয়। চতুর্থ, নিজের কাজেই ব্যস্ত থাকে, অন্যের জীবনে নয়, নিজের ভবিষ্যৎ বানাতে ব্যস্ত থাকে। পঞ্চম, শেখার ক্ষুধা থাকে তার। সে জানে আমি কম জানি, আরও শেখা দরকার, এই বোধটাই তাকে এগিয়ে নেয়। ষষ্ঠ, সময়কে সম্মান করে। সে জানে সময়ই সবচেয়ে বড় সম্পদ, যে সময় বাঁচায় সে জীবন বাঁচায়। সপ্তম, চুপচাপ নিজেকে শোধরায়, ভুল হলে লজ্জা পায় না, শিক্ষা নেয়। চাণক্য বলেন, নিজেকে জয় করতে পারলে পৃথিবী আপনা আপনি জয় হয়ে যায়। একটা ছোট্ট শিক্ষণীয় গল্প বলি, শুনুন। এক ঘন সবুজ জঙ্গলে এক বানর আর এক হরিণ থাকত। বানরের স্বভাব ছিল সারাদিন লাফালাফি, চেঁচামেচি আর নিজের বুদ্ধি জাহির করা। সে বারবার বলতো, এই জঙ্গলে আমার মতো চালাক আর কেউ নেই। আর হরিণ, সে খুব কম কথা বলতো, চুপচাপ চারপাশ দেখতো, হাওয়ার শব্দ শুনতো, পাতার নড়াচড়া বুঝতো। একদিন জঙ্গলে শিকারীর পায়ের শব্দ শোনা গেল। বানর সঙ্গে সঙ্গে গাছে উঠে চেঁচাতে লাগলো, এই দেখো আমি এখানে, আমাকে ধরতে পারলে ধরো। তার চেঁচামেচিতে পুরো জঙ্গল কেঁপে উঠল। কিন্তু হরিণ কোনো শব্দ করল না। সে ধীরে ধীরে বাতাসের দিক বুঝে ঝোপঝাড়ের আড়ালে সরে গেল, নরম পায়ে নিরাপদ পথে এগিয়ে গেল।
শিকারী তাকিয়ে দেখল চেঁচানো বানর এখনো লাফাচ্ছে, আরো বেশি শব্দ করছে। বিরক্ত হয়ে শিকারী বলল, এটাই সহজ শিকার। এক মুহূর্তেই সে বানরকে ফাঁদে ফেলল। আর সেই সময় চুপ থাকা হরিণ নীরবে অনেক দূরে চলে গেছে, জঙ্গলের গভীরে হারিয়ে গেছে। শিকারী বুঝতেই পারল না কখন সে চোখের সামনে থেকেও নিরাপদে পালিয়ে গেল। এখানে শিক্ষা একটাই, চুপ থাকা মানেই দুর্বলতা নয়, সব কথা না বলাই অনেক সময় সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। আচার্য চাণক্য বলেছিলেন, যে নীরব থাকতে জানে সে বিপদের মাঝেও পথ খুঁজে নেয়। এই পৃথিবীতে চেঁচানো মানুষ আগে ধরা পড়ে, আর নীরব মানুষই শেষ পর্যন্ত বেঁচে যায়। বন্ধুরা, মূর্খ সে নয় যে কম জানে, মূর্খ সে যে শিখতে চায় না। সবাইকে দেখানোর জন্য চালাক হবেন না, চুপচাপ শক্ত হন, চুপচাপ বুদ্ধিমান হন, চুপচাপ এগিয়ে যান। চাণক্যের শেষ কথাটি মনে রাখুন, নীরব মানুষই সবচেয়ে বিপজ্জনক, কারণ সে কথা নয়, ফলাফল দেখায়। ভিডিওটি যদি আপনার ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর এমন গভীর চাণক্য নীতির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় হোক নীরব বুদ্ধির। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।